হ্যালো প্রিয় বন্ধুরা, আমি এই মুহূর্তে আছি ঢাকার গুলশানে। তো দেখতে পাচ্ছি এখানকার আজকের চালচিত্র, বেশ প্রখর রৌদ্রোজ্জ্বল সময় এবং আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো ঢাকা শহর গুলশান এরিয়ার কিছু চিত্র। আজকে 23শে সেপ্টেম্বর 2025। আমি এই মুহূর্তে আছি গুলশান 1-এর চত্বরে। এই হচ্ছে গুলশান 1-এর চত্বর। এই আমার পিছন দিকটাই হচ্ছে সেই বিখ্যাত নাভানা টাওয়ার। আমরা দেখতে পাচ্ছি সেই নাভানা টাওয়ারকে এবং আশেপাশে ঘুরে দেখাবো আজকে গুলশান 1 এবং গুলশান অভিজাত গুলশান 2-এর কিছু রাস্তার চিত্র, স্ট্রিট কিছু চিত্র। ধন্যবাদ সবাইকে। অভিজাত গুলশানের কিছু চিত্র দেখব আর তুলে ধরবো আপনাদের সামনে। এখানকার ব্যস্ততম অফিস আদালত। গুলশানটাকে মূলত মতিঝিল এবং গুলশানকে বলা হয় ব্যাংকপাড়া। বাংলাদেশ এবং ঢাকার ব্যাংকপাড়া হচ্ছে গুলশান। এখানে প্রায় মোটামুটি সকল ব্যাংকেরই কর্পোরেট অফিস এখানে অবস্থিত এবং আমরা দেখতে পাচ্ছি সকল লোকজন মোটামুটি ব্যস্ত সময় পার করছে। সকলেই নিজ নিজ কাজে ব্যস্ত, যার যার কাজে সবাই ব্যস্ত আছে। আমরা ধীরে ধীরে এগিয়ে যাব গুলশান 2-এর দিকে। ধীরে ধীরে এগিয়ে যাব গুলশান 2-এর দিকে এবং দেখব এখানকার কর্মব্যস্ত কিছু মানুষের চালচলন এবং কর্মব্যস্ততা। প্রিয় দর্শক, আমরা ধীরে ধীরে যাচ্ছি গুলশান 2-এর দিকে। আমরা দেখতে পাচ্ছি এই হচ্ছে নাফি টাওয়ার। বন্ধুরা, এই হচ্ছে সেই নাফি টাওয়ার, VFS গ্লোবাল। এখানে ইতালিয়ান অ্যাম্বাসির যারা অ্যাম্বাসি ফেস করেন এবং ইতালি যাওয়ার জন্য এখানে যাবতীয় কাজ করা হয়, যাবতীয় কাজটা এখানে করা হয় নাফি টাওয়ারের ভিতরে। তো যারা ইতালি যাবেন, ইতালির উদ্দেশ্যে কাগজপত্র জমা দিয়েছেন, ওনারা অ্যাম্বাসি ফেস করার জন্য VFS ফিঙ্গারপ্রিন্টের জন্য এখানে এসে উপস্থিত হয়েছেন। আমরা দেখব নাফি টাওয়ারের সামনেই এক ভাই কি চমৎকারভাবে তার শিল্পের মাধ্যমে, তার হস্তশিল্পের মাধ্যমে, কারুকার্যের মাধ্যমে সুন্দরভাবে তার ফ্রুটসের একটি দোকান সাজিয়েছেন। আসলেই অনেক রস এই ফলের মধ্যে। আমরা জানি দেশি ফলের ভিতরে যেমন রস তেমন পুষ্টিগুণ রয়েছে। তো কর্মচাঞ্চল্য এই দিনে, সবাই ব্যস্ত, কেউ অফিস আদালতের কাজে, কেউ ব্যবসায়, আবার কেউ ছোট দোকানপাট নিয়ে ব্যস্ত আছে। তো বন্ধুরা, ঘুরে ঘুরে দেখবো এই সমস্ত গুলশানের চিত্র। চলুন বন্ধুরা, যাওয়া যাক গুলশান 2-এর দিকে।
প্রিয় বন্ধুরা, এই মুহূর্তে আছি গুলশান এবং বনানী এলাকাতে, মূলত গুলশান এরিয়াতে আছি। আমরা ঘুরে ঘুরে দেখাচ্ছি গুলশানের নানান কর্মব্যস্তময় জীবন, মানুষের জীবন, এবং নানান মানুষ, কেউ অফিসিয়ালি, কেউ নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠানে, এবং নানান ধরনের কর্মব্যস্ততায় মানুষ ব্যস্ত। এখানকার মানুষ সবাই ছুটছে নিজ নিজ গন্তব্যে। চলুন দর্শক ঘুরে ঘুরে দেখায় আরও। এখানে যা বললাম, সত্যি ইউরোপের একটা ফিল পাওয়া যায় এই গুলশানে আসলে। নিজেকে একটু ফরেন মনে হয়। যদিও আমরা বাংলাদেশি মানুষ, কিন্তু আমাদের এই এলাকাগুলো আমাদের দেশের ভাবমূর্তি অনেকটা উজ্জ্বল করে এবং দেশের অর্থনৈতিক জায়গা সচল রাখে বলে আমি মনে করি। আসেন আরেকটু যাওয়া যাক। যা বলছিলাম প্রিয় বন্ধুরা, আসলেই দেখেন, আমি প্রতিবার বা বলেছি এক কথা, হয়তো বারবার আপনাদেরও শুনতে ভালো লাগে না। মানুষ সত্যি মানুষের জন্য। কাজ বড় ছোট এভাবে ভেদাভেদ বা ভাগাভাগি করার কিছু নেই। যার পরিসর থেকে যদি আমরা ছোট্ট করে একটি কাজও প্রতিদিন ভালো করি ফ্রেশ মনে, তাহলেই এক এক সময়ে কাজগুলো জমে জমে অনেক বড় একটা অবদান রাখবে। আমাদের প্রত্যেকের প্রায় 18-20 কোটি মানুষ আমরা দেশে। আমরা যদি প্রত্যেকে একটি করে প্রতিদিন ভালো কাজ করি, তাহলে আমাদের সমাজটা এবং দেশটা অনেক সুন্দর হয়ে উঠবে। খুবই সাজানো গোছানো, অভিজাত একটি এলাকা। আসলেই মিলেনিয়ারদের শহর হচ্ছে গুলশান বনানী। এখানে আরেকটি কথা না বললেই নয়, যেমন এখানে বড় লোকদের বসবাস, ঠিক তেমনি প্রচুর ভিক্ষুক দেখতে পাবেন আপনারা। গুলশান বনানীতে প্রচুর পরিমাণে ভিক্ষুক দেখতে পাবেন। কেউ কেউ সত্যিকারের প্রকৃতপক্ষেই অসহায়, এবং কেউ কেউ আছে ভিক্ষাই হচ্ছে ওনার পেশা। হ্যাঁ, ভিক্ষাবৃত্তি হচ্ছে ওনাদের পেশা। ওনারা একটা সিন্ডিকেট বা দলীয়ভাবে একটা গ্রুপিংয়ের মাধ্যমে ভিক্ষাবৃত্তি করে থাকেন। তো আসলে চাই না ভিক্ষাটা এই পর্যায়ে চলে যাক, এমন পর্যায়ে চলে যাক। যারা সত্যিকার অর্থে অসহায়, তারাই যেন সাহায্য সহযোগিতা পায়, এবং কিছু কিছু অসাধু মানুষের জন্য, প্রতারকদের জন্য যারা প্রকৃত অসহায়, তারা বঞ্চিত হচ্ছে। প্রিয় দর্শক শ্রোতা, আজকে আবারও দেখাচ্ছি আপনাদেরকে গুলশান 1 এবং গুলশান 2-এর কিছু চিত্র, রাস্তাঘাটের চিত্র বিশেষ করে। আর স্পেশালি ঢাকাতে বুধবার এবং বৃহস্পতিবার ব্যাপক জ্যাম থাকে। সেদিন যারা কোথাও বের হতে চান, হাতে যথেষ্ট পরিমাণে সময় নিয়ে বের হবেন, কারণ
কোনো জরুরি বিশেষ কাজ থাকলে আপনি নির্দিষ্ট সময়ে পৌঁছাতে পারবেন না, এটাই স্বাভাবিক। এত ব্যস্ত হয়ে যায় ঢাকা রাস্তাঘাট। ফুটপাথ থেকে শুরু করে আপনার যে কোনো গলি এবং হাইওয়ে গাড়ি ঘোড়ায় প্রচুর ট্রাফিক থাকে, ট্রাফিকের একটা বিশাল চাপ থাকে। স্পেশালি আজকে মনে হচ্ছে রাস্তাঘাট অনেক ক্লিন, মোটামুটি অন্যান্য দিনের তুলনায় আজকের রাস্তাঘাটটা একটু ক্লিন মনে হচ্ছে আমার কাছে, যথেষ্ট ক্লিন। তারপরেও আমার মনে হয় আরও উচিত আমাদের রাস্তাঘাটে কোনো নোংরা আবর্জনা ময়লা না ফেলা, কারণ এগুলো আমাদের পরিবেশের যেমন ক্ষতি তেমনি দেশের ভাবমূর্তি নষ্ট করে। আমরা আমাদের এই ব্যাপারে আরেকটু সচেতন হওয়া দরকার বলে মনে করি আমি। তো আমার দর্শক বন্ধুরা যারা আছেন তারা আমার সাথে নিশ্চয়ই একমত হবেন। একটা পরিচ্ছন্ন পরিবেশ একটা সুন্দর মনের তৈরি করে এবং একটি সুন্দর মন একটি সুন্দর জাতি এবং দেশ গঠনে সহায়ক ভূমিকা পালন করে বলে আমি মনে করি। একটি নোংরা জায়গায় কখনো ভালো মন মানসিকতা ভালো থাকতে পারে না। তো নিজের পরিবেশটা এবং চত্বরটাকে নিজের দায়িত্বে পরিচ্ছন্ন রাখতে হবে, পরিষ্কার পরিপাটি রাখতে হবে এবং সেই জায়গা থেকে একটি ভালো সুন্দর মনের জন্ম হয়। প্রিয় বন্ধুরা, দেখতে থাকুন। আর বিশেষ করে আমি আরেকটি রিকোয়েস্ট করব সবাইকে, আমার চ্যানেলটি একবারেই নতুন। আপনারা যারা আছেন আমাকে ভালোবাসেন বা আমার যে উল্লেখযোগ্য কাজগুলো আমি করতে চাই, আমার মূলত দর্শন এবং চিন্তাভাবনা হচ্ছে মানুষ এবং দেশের জন্য কাজ করা। এই পৃথিবীতে আমরা জন্ম নিয়েছি, সকলকে একসময় মরতে হবে, আমাদের মৃত্যুবরণ করতে হবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমরা কেউই অমর নই এবং খুবই সীমিত আয়ু। তো আমার মনে হঠাৎ করেই এ ধরনের চিন্তা হয় যে কিছুই করতে পারলাম না। আসলে করার তো কিছু নাই, তবু নিজের যে পরিসর আছে ছোট পরিসরে আমি আমার জায়গা থেকেই প্রতিদিন অন্তত একটি করে ভালো কাজের অভ্যাস করতে চাই এবং মানুষের জন্য কিছু করতে চাই, মানুষের পাশে থাকতে চাই। কিছু করতে পারি না পারি, এটা যদি সৃষ্টিকর্তা আমাকে তৌফিক দেয় তাহলে করব, কিন্তু মানুষের পাশে থাকতে চাই, এই হচ্ছে কথা। তো খুবই নতুন চ্যানেল, যা বলছিলাম, আপনারা যদি আমাকে একটু সাপোর্ট করেন তাহলে হয়তো আমি আমার স্বপ্নে এবং গন্তব্যে আপনাদেরকে পাশে নিয়ে এগিয়ে যেতে পারবো এবং কিছু একটা করতে পারবো। কিন্তু আপনাদের সাপোর্ট ছাড়া, ভালোবাসা ছাড়া সম্ভব না। একটি কথা না বললেই নয়, সত্যি মানুষ মানুষের জন্য।
কত শহরের কর্মচাঞ্চলতা বাড়ছে, রাস্তাঘাটে কত গাড়িগুলোর চাপ বাড়ছে। প্রত্যেকে ব্যস্ত হয়ে যাচ্ছে নিজ নিজ কাজে। আমার এই পথ চলতে আনন্দ ভালো লাগে। মাঝে মাঝে যখন একা একা ঘুরি, নিজের অজান্তে গুনগুন করে গান করি। গান আর কি ওই সুর দেয়া আর কি, সুর মিলানো। চলে এসেছি গুলশান 2-এর চত্বরের কাছাকাছি। প্রিয় বন্ধুরা, এই হচ্ছে বিখ্যাত ওয়েস্টিন। বিখ্যাত ওয়েস্টিন হোটেল গুলশান 2-এ অবস্থিত। দ্য ওয়েস্টিন ঢাকা। আমরা যাচ্ছি গুলশান 2-এর দিকে। তো যাই হোক প্রিয় বন্ধুরা, লাইফে সোশ্যাল ওয়ার্কিং করব, এই হচ্ছে আমার চিন্তা ভাবনা। সামাজিক এবং কাজকর্ম এবং মানুষের জন্য, অসহায় মানুষদের যতটুকু পারি আমার ছোট্ট পরিসরে আমি সহযোগিতা করব। এবং আপনারা যারা আমার চ্যানেলের দর্শক আছেন, আপনাদের থেকে সহযোগিতা এবং ভালোবাসা প্রত্যাশা করছি। বন্ধুরা, দেখতে দেখতে চলে এলাম গুলশান 2 চত্বরে। এই হচ্ছে গুলশান 2। ঢাকায় ট্রাফিক হয় প্রচুর, একটু পরপর রাস্তার মোড়, আর মোড়ে মোড়ে ট্রাফিক। এটা আমাদের অনেকটা দোষ আছে, আমরা সিগন্যাল অমান্য করি, যত্রতত্র চলাচল করি, অনেক কিছুই আমরা সিস্টেমের বাইরে চলি, এবং যার কারণেই ঘন ঘন ট্রাফিকে পড়তে হয় আমাদের। আমরা আসলে এই শৃঙ্খলাটা মানতে চাই না। প্রিয় বন্ধুরা,
এই হচ্ছে গুলশান 2-এর আজকের চিত্র।